কি সব অবস্থা। তিনি এত বড় কথা কে বলতে পারে যে এই পৃথিবীতে ঘর আমার, এই বাড়ি আমার, 1 টাকা হারিয়ে গেলে আমার একটুখানি ফোড়া হলে নাকের গোড়ায় ওটা আমার, ব্রণ হলে মুখে ওটা সারানোর জন্য চেষ্টা করা ওটা আমার, আর ইনি সব উড়িয়ে দিচ্ছেন, বলছে এগুলি কিছু নয়, একমাত্র ঈশ্বর চিন্তা করো, ঈশ্বরই সত্য। এই কথা সাহস করে কে বলতে পারে যে যার এসবের ভয় নাই? আমি দেখেছি সেই মানুষটিকে যিনি সারা দিনে 4টি থেকে 5টি ইনসুলিন ইনজেকশন নিতেন। সাধারণ লোক হলে পরে 1টা 2টো নেয় কিনা সন্দেহ আছে, তারা বলে বাঁচবো না, আর তিনি হেসে খেলে 84 বছর কাটিয়ে গেলেন। তিনি 80 দশক পার করে গেলেন শরীরের সুগার নিয়ে। আজকে বৃন্দাবনে প্রেমানন্দজি স্বামীজি একজন আছেন, তিনি আগে শৈব ছিলেন, এখন তিনি কৃষ্ণ মতে তিনি দীক্ষিত হয়ে তিনি বৃন্দাবনে ভগবানের কথা বিতরণ করছেন। তাকে আমরা ভক্তমণ্ডলের মধ্যে কেউ কেউ কৃষ্ণের অবতারও বলে আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি। তার 2টি কিডনি খারাপ, ছোটবেলা থেকে তিনি মজা করে তিনি 2টো কিডনির নাম রেখেছেন, একটা নাম রাধা, একটা কৃষ্ণ। কেন? রাধা কৃষ্ণ কোনদিনও মরবে না, তো আমার কিডনি তো মরবেই না, অত আমি বেঁচে থাকবো। কি অদ্ভুত তার ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের। কেন? তিনি ভক্তি লাভে তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন। তিনি ভগবানকে জেনেছেন। ভগবানকে জানা আর নির্বিকল্প সমাধি একই কথা। যিনি ভগবানকে প্রত্যক্ষ দর্শন করেছেন তার সবকিছু নাশ হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দেহেতে নেই, যেমন ভগবান আজকে আমাদের দেহেতে নেই। আজকে আমাদের যারা নতুন ভগবানের কাছে আসবে, তোমরা ভগবানকেই দেখেছো। আজকে তারা ধ্যান করে ভগবানকে জানার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। যদি ধ্যানের গর্বে একটু যদি ঝলক যদি ভগবানের মুখটা ভেসে ওঠে, আহা, মনটা ভরে যায়, আসে ধ্যান গর্বে আমি ভগবানকে দেখেছি। আর তোমরা চাক্ষুষ দেখেছো, যাকে প্রত্যক্ষ করা যায় না। অর্জুন যাকে চাক্ষুষ দেখেছে, শুয়েছে, ঘুরেছে, একসাথে শয়ন বিহার সবকিছু করেছে, তাই না? আমরাও তাই করেছি, ভগবানের সাথে ঘুরেছি, খেয়েছি, তাই আমরা ভগবানকে দেখেছি। অতএব আমাদের তাহলে নির্বিকল্প সমাধি হয়েছে, আলবাত হয়েছে, কিন্তু আমরা বুঝি না। কেন বুঝি না? আমাদের চোখের ওপর আমরা পর্দাটা দিয়েই রেখেছি, কিছুতেই সরাচ্ছি না। যদিও তিনি সরিয়ে দিয়েছেন, কিন্তু বদ অভ্যাস, এতদিন ওই পর্দার আলোয় চোখটা বোঝাই ছিল, চোখটা আর খুলছি। গুরু বলছে তুমি চোখ খোলো, তো চোখ খুলে দিয়েছি, তোমার বন্ধন মুক্ত করে দিয়েছি। কেউ তোমাকে সংসারে বেঁধে রাখেনি, তুমি সংসারে বাঁধনে আটকে রয়েছো। তাই সর্ববন্ধন মুক্ত হওয়ার নাম নির্বিকল্প সমাধি। ভগবান আজকের দিনে নির্বিকল্প সমাধি লাভ করলেন। খুব অদ্ভুত। তিনি সেদিনটা কাকতালীয় ভাবে সেদিনটা তার বিবাহবার্ষিকী করেছিলেন। আমরা বিবাহবার্ষিকী কাটাই, সাধারণ মানুষ বিবাহবার্ষিকী কিভাবে কাটাই, আর ভগবান কিভাবে কাটাচ্ছে দেখো। ভগবান বিছানার মধ্যে তার ইয়াং সহধর্মিণী শুয়ে আছে, আমাদের গুরুমা শুয়ে আছে, তার পাশে আবার দেবযানীদি তার কন্যা শুয়ে আছে একই বিছানায়, আর ভগবান বসে ধ্যান করছেন। দিনটা কি ভালো করে পয়েন্টেড করবে, ভগবানের বিবাহবার্ষিকী। সেদিন আবার আরেকটা বিরাট কাকতালীয় ঘটনা ঘটে গেল। কেন ঘটনা ঘটে? ভগবানের সাথে সব ঘটে, আমাদের সাথে ঘটে না। কারণ আমরা এরকম ভগবানের মতো মন দিতে পারি না, কিন্তু ভগবান আসেন আমাদের সেই মনটা ফিরিয়ে দিতে। ভগবান কেন আসে? আমাদের উল্টো দিকে আমরা যাচ্ছি সেই মোড়টাকে ঘুরিয়ে দিতে। তাই ভগবান বারবার আবির্ভূত হয় ভক্তের জন্য। ভগবান গীতাতে বলেছেন পরিষ্কার, অর্জুন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তাই আমরা সেই চিরকালের ভগবানের ভক্ত, কৃষ্ণ আমল থেকে ছিলাম, আজও আছি, তাই ভগবানের দর্শন হয়েছে। আমরা কৃষ্ণের সাথে ছিলাম, আমরা কৃষ্ণের সাথে কোনো সময় বিরূপ করিনি। এটা জেনে রাখবে, তুমিও কৃষ্ণের সাথে ছিলে, আমি ছিলাম, সবাই ছিলাম। তাই ভগবান এই যুগও এসেছে, এবারও এসেছে, তাই আমরা দর্শন করেছি। আমাদের বুদ্ধি অজ্ঞানতা দিয়ে তাকে বিচার করতে গিয়ে আমরা পিছিয়ে গিয়েছি। তিনি ভগবান কিনা যাচাই করতে গেছি, আমরা নিজেকে যাচাই না করে আমরা ভগবানকে যাচাই করতে গেছি, তাই আমরা পিছিয়ে গেছি। আর যারা ভগবানকে যাচাই করেনি, ভগবানকে ভালোবেসেছে, প্রেম দিয়েছে, তারা ভগবানের কাছে সবচেয়ে কাছে আগিয়ে গেছে।
ভগবান এখানে কোনো বৈষম্য ব্যবহার নেই, কোনো দূরত্ব ব্যবহার নেই, ভগবান সবাইকে কাছে টানছে। চুম্বকের ধর্মই হচ্ছে আকর্ষণ করা। তিনি সবকিছু আকর্ষণ করছেন, কিন্তু সুচ বা লোহা জাতীয় জিনিসগুলো বেশি আকর্ষিত হয়ে তার সাথে আষ্টে পৃষ্ঠে থাকে। কাঠ বা অন্য কোনো জাতীয় বস্তু সেখানে আকর্ষণে যার কাছে যেতে পারে না। আমাকে যে ভগবান টানবে তার জন্য আমার মনটাও ভগবতমুখী করতে হবে, তাহলেই তো ভগবান আমায় টানবে। ভগবান টানবে, আমি যাব না, আমার মনটাকে কি করেছি ভগবতমুখী, আমাকে ভগবতমুখী করতে হবে। ভগবান তাই কি করলেন, তার গুরুর প্রত্যেকটা কথা তিনি মেনে মেনে সাধন করলেন। আমরাও যদি আমাদের ভগবানের প্রত্যেকটা কথা মেনে যদি সাধন করি, আমরাও এই স্থানে যেতে পারব। তাই আমরা ভগবানের দাঁড়িয়ে থেকে কিছু পড়ি। ভগবান লিখছেন দাঁড়িতে 15/3/84 সাল। 84 সালে তিনি লিখছেন বিকেল 4টের সময়, স্বপ্ন দৃশ্য জাগ্রতকালীন অবস্থার স্থান কাল পাত্রের ভেদ দর্শন করিয়া জাগ্রতকালীন অবস্থারও মিথ্যাত্ব ধরিয়া ফেলিল। স্বপ্ন এবং জাগ্রতকালীন প্রকাশ করিয়া যিনি অপ্রকাশিত রহিলেন, তিনি সত্য চিরন্তন সৎ বস্তু হইয়াই রহিলেন। স্বপ্ন জাগ্রত অবস্থায় ধরা দিলেন না, কিন্তু বুঝাইয়া দিলেন তিনি আছেন। এইটা সবচেয়ে বড় ব্যাপার, তিনি আছেন। ঠিক তারপরে 17/3/84 সাল সন্ধ্যে 6টার সময় তিনি আবার ডায়েরিতে লিখছেন, গভীর মরণ কিংবা শান্ত অবস্থা, স্বপ্ন জাগরণ সুষুপ্তির অবস্থার মিথ্যাত্ব প্রমাণ করিয়া আত্মার সমীপন্থ অবস্থার কথাই প্রমাণ করে। 7/12/84 লিখছেন, সিমলার বাতাসে, আকাশে কিংবা পর্বত চূড়ায় স্বাস্থ্য লাগিয়া নাই। শরীরের উন্নতি করিতে হইলে লোকমুখে শুনিয়া সিমলা যাইতে হইবে, কিছুদিন সিমলা থাকিতে হইবে, তবেই শরীরের উন্নতি। ঈশ্বরকে ডাকিলে কি ফল? ঈশ্বরকে কিছুদিন ডাকিয়া তাহার সহিত আত্মিক সম্পর্ক গড়িয়া লইয়া দেখিতে হইবে, ইহাতেও ওই একই আত্মিক উন্নতি। শরীর মন আত্মার তিনেরই স্বাস্থ্য বৃদ্ধি। 9/12/84 সাল রাত 1টার সময় তিনি ডায়েরিতে লিখছেন, মনকে দেখলাম দেহের সহিত সম্বন্ধ রহিত এক অনন্ত প্রবাহ। কি লিখলেন? মনকে দেখলাম। আমরা মনকে দেখতেই জানি না, কি দারুণ না? তাহলে এই জায়গাটাকে আসতে হবে, তো আসলেই আমরা মনকে দেখতে পাবো। তিনি নির্বিকল্প সমাধির পরে এগুলো লিখছেন। কি অদ্ভুত ব্যাপার না? মনকে দেখিলাম দেহের সহিত সম্বন্ধ রহিত এক অনন্ত প্রবাহ, মনই এই প্রবাহ হইতে নানাভাবে দেহ মধ্যে ঢুকিতেছে এবং দেহের নানা কসরত শুরু করিয়া দিতেছে। মনই যেন খেয়াল খুশি মতো দেহকে গড়িতেছে, ভাঙিতেছে। এই অনুভূতির যাহার হইল, সেই বস্তুটির পরিচয় কি? ইহাই কি শুদ্ধ বুদ্ধি অথবা শুদ্ধ জ্ঞান? ভগবান বলছেন যে এই অনুভূতি কার হলো? অনুভূতি যাহার হইল, সেই বস্তুটির পরিচয় কি? কি তার পরিচয়? ইহাই কি শুদ্ধ বুদ্ধি নাকি জ্ঞান? 15/12/84 রাত 3টে, মায়ের জন্মতিথি। মনের দিকে তাকাইয়া থাকিতে থাকিতে হঠাৎ মন দেহ সমেত উদয় হইয়া গেল। যাহা রহিল তা শুধুই অনুভব, সাক্ষী চৈতন্য, আনন্দ লাগিতে লাগিল। কিছুক্ষণ পরে আবার জগতে ফিরিয়া আসিয়া স্পষ্ট
শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথাটির অর্থ বুঝিতে পারিলাম। ঠাকুর কি বলেছিলেন? ব্যাঙাচির লেজ খসিলে ব্যাঙ ডাঙায় থাকিতে পারে এবং জলেও থাকিতে পারে। আমাদের লেজ আছে, তাই আমরা শুধু সংসারেই বিচরণ করছি, ঈশ্বরেতে নয়। যেদিন আমাদের সংসার থেকে লেজটা খসে পড়বে, তখন আমি সংসারে থাকতে পারবো, আবার আমি হরির নামেও থাকতে পারবো। এই লেজটা আমাদের খসাতে হবে। আমরা ব্যাঙাচি হয়ে রয়েছি, আমরা শুধু সংসারেতেই রয়েছি। ব্যাঙাচি থেকে আমাকে ব্যাঙ হতে হবে। কাকে ব্যাঙ হতে হবে? আমাকে। তাহলে আমার লেজটা খসে যাবে, অটোমেটিক খসে যাবে। ব্যাঙ হলে খসে যাবে, আমার লেজ কাটতে হবে না, অপারেশন করতে হবে না, ব্যাঙাচির লেজ কাটতে হবে না। আমি সংসার থেকে আস্তে আস্তে মনটা তুলে ফেলব। সেই মনটা কোথায় দেব? ঈশ্বরের পাদপদ্মে দেব। দেখবো লেজ খসে গেছে, তখন আমি আবার সংসারে এসে ভালো করে লেপ মুড়ি দিয়ে নাতি পুতিকে নিয়ে হরির নাম করতে পারবো। দেখো হরির নাম ঘরে বসে করা যায় কিনা? হ্যাঁ, বা স্বামী স্ত্রী একসাথে বসে হরির নাম করতে পারে। তাই ভগবান এখানে 15-12-84 রাত 3টে মায়ের জন্মতিথি। ভগবানের যেদিন নির্বিকল্প সমাধি হলেন, সেই দিনটাও মায়ের জন্মতিথি ছিল। কয়েকটি অনুভব, এবার ভগবানের কয়েকটি অনুভব হচ্ছে। কেন? তুমি যখন দেখবে তোমার অ্যাচিভ বস্তু, ভগবান তো অ্যাচিভ করার জন্য তো ওই জায়গাটা গিয়েছে। অ্যাচিভ, সেটা যদি লক্ষ্য যদি স্থির না করতো তাহলে তো নির্বিঘ্ন সমাধি হতো না। আমাদের হয় না কেন? আমাদের লক্ষ্য স্থির নেই। আমরা অল্পেটে সন্তুষ্ট। আমরা ভগবানের সামনে ভোগ দিই আর বলি ভগবান খেয়ে নিয়েছে। তা আবার গুনে গুনে আমাদের যতজন ফ্যামিলি মেম্বার ততগুলো লাড্ডু হবে। আর 2-1 জন তো বলেছি পাড়া প্রতিবেশী, ওরা 5-6 জন আসবে, আরো 5টা লাড্ডু। আর 2 জন আসলে ভেঙে দেবো ওখানে। তাহলে ভগবানকে কোথায় দিলাম ভোগটা? ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে সন্তুষ্ট হচ্ছেন না, বলছেন ভোগটা নিয়ে গিয়ে মা খা। না খেলে কান্নাকাটি জুড়ে দিচ্ছে, মাথা খুঁটছে, খাবি না কেন, কি দোষ করেছি, এই যে আবদার করছেন। আমরা করছি, করার টাইমই নেই, তাই না? এবার আমরা অজুহাত দেব। ভগবানের 2টো হাত দিয়েছে, আরেকটা হাত আমি নিজে আবিষ্কার করেছি, সেটা হচ্ছে অজুহাত। না না, স্বামী তো এখন আমার অফিসে যাবে, ছেলে স্কুলে যাবে, বউ টিউশনিতে যাবে, আমাকে এখন তাড়াতাড়ি করে ঠাকুর তুমি নাও, যা দিয়েছি আমি এখন রান্না করতে যাবো, আমার অত কপাল ফাটানোর সময় নেই। তার জন্যই কিন্তু আমাদের নির্বিকল্প সমাধি হয় না। আমি বুঝতে চাই, আমার কথা বলছি। কিন্তু ভগবান এটাকে, তিনি চাকরি করেছেন, তিনি রেলে চাকরি করছেন। আমরা কোন চাকরি করছি? রেলের চাকরি সবচেয়ে দায়িত্ববান চাকরি এবং সিগন্যাল পোস্ট। একটা সিগন্যাল যদি ঠিক মতো না পড়ে রেল দুর্ঘটনা হয়ে যাবে, সেই পোস্টে চাকরি করছেন এবং ঠিক টাইম মতো অফিসে পৌঁছচ্ছেন। এবং তার পরিবার আছে, পরিবারের সমস্ত দায়িত্ব তিনি নিজের ঘাড়ে নিয়েছেন এবং তিনি বাড়ির বড় ছেলে ছিলেন, আরো পরিবারের দায়িত্ব তিনি ঘাড়ে নিয়েছেন এবং তার একটি বউ আছে এবং কন্যা সন্তান আছেন, তাদের পড়াশোনা ইত্যাদি রয়েছে। সমস্ত এসব চিন্তা করে তিনি নির্বিকল্প সমাধি লাভ করছেন। কেন? তার লেজটা খসিয়ে ফেলেছেন। তিনি সংসার করছেন, আবার গুরুর কথাও চিন্তা করছেন। গুরুর কথা কি? গুরু যে বাক্য আমাদের দেন সেটা চিন্তনের নাম হচ্ছে গুরু চিন্তা। গুরুর মুখ ধ্যান এসব নয়, গুরু বাক্যটাই হচ্ছিল মন্ত্র। বলছে গুরু বাক্য মন্ত্রহীনং। আমরা গুরু বাক্য মন্ত্রহীনং, মন্ত্র বাদ দিয়ে দিচ্ছি, গুরু বাক্যই। তাই ভগবান তার গুরুর কথা শুনে তিনি আজকের দিনে তিনি নির্বিকল্প সমাধি লাভ করলেন। তারপর তার অনুভব শুরু করলো। তিনি লিখছেন, ভাবে রাজ্যে কিছুদিন ধরে তোলপাড় হচ্ছিল এবং তৈল ধারাবাদ ঈশ্বর চিন্তা স্বাভাবিকভাবে
হচ্ছিল। ভাবের রাজ্যে, ভাব, কোন ভাব? ঈশ্বরীয় ভাব। ঈশ্বরীয় ভাবে কিছুদিন ধরিয়া তোলপাড় হচ্ছিল, তখন আর কিছু ভাল লাগে না, তখন একটা দিন যায়, তৈল ধারার ন্যায় ঈশ্বর চিন্তা স্বাভাবিকভাবে আর নিজে থেকে চেষ্টা করতে হচ্ছে না, অটোমেটিক ঈশ্বর চিন্তা হতে শুরু করেছে। একদিন বাগানে পায়চারি করতে করতে হঠাৎ স্বামীজির ভাবের উদ্দীপনা হলো, স্বামী বিবেকানন্দর ভাবের উদ্দীপনা হলো এবং শরীর প্রচন্ড ভারী লাগতে লাগলো। মনে হতে লাগলো এই পৃথিবীটা আমি পায়ের নিচে রেখেছি। কি সাংঘাতিক! তার ভাব হচ্ছে কিন্তু এগুলো, এই পৃথিবীটা তার পায়ের নিচে। এইভাবে বেশ কিছুক্ষণ কাটলো। তারপর একদিন লিখছেন, একটা অনুভব লিখছেন, একদিন অনুভব করলাম আত্মার সমুদ্রে দেহ নৌকা। আত্মা সমুদ্র, দেহটা হচ্ছে নৌকো এবং মন হচ্ছে মাঝি। আত্মার সাহায্যে তার গমনাগমন। কি সুন্দর অনুভবগুলো। আরো পড়ি। আরেকদিন ব্রহ্ম সমুদ্রে ভাসছিলাম, শুধু ছোট্ট এক টুকরো মন, আর কিছু ছিল না। এক রাত মনটাকে জাগিয়ে রাখলাম, আত্মার দিকে তাকিয়ে জেগে রইলাম। আত্মার দিকে, কতগুলো খেয়াল করবে, আত্মার দিকে। আমরা মুখে বলি, আমরা যখন আমাদের কার্যসিদ্ধির জন্য বলি ভাই আমরা কিছু খেতে যাই, কথাটা বলি আত্মা যা আছে তাই খেয়ে নে, খাওয়ার বেলায় আত্মা। আর যখন শরীরের রোগ হয় তখন তো ভাবি না যে আমি তো আত্মা, তাহলে আত্মার তো রোগ হয়নি, শরীরের রোগ হয়েছে, তখন ভয় পাচ্ছি কেন? এদিকে গীতা পাঠ শুনেছি, পড়েছি যে ভগবান বলছেন অর্জুন তুমি আমি দেহ নই, আমরা আত্মা, আমাদের মরণ নেই, তাহলে আমরা কেন ভাবি আমি মরে যাব? সেই আত্মাকে ভগবান দর্শন করছেন। দেখেন কি বলছে একদিন এক রাত মনটাকে জাগিয়ে রাখলাম, আত্মার দিকে তাকিয়ে জেগে রইলাম। মনটাকে জাগিয়ে, মনটা যেন প্রদীপের মতো, প্রদীপ যেমন জাগিয়ে আত্মাকে দেখছে, দেখো আত্মার দিকে তাকিয়ে জেগে রইলাম। সারা রাত আনন্দ ছিল। ভাবো আমি যদি আত্মা হই তাহলে আত্মাকে কি করে দেখবো, কি করে জাগাবো? আমাকে কি করে জাগাবো? বলছে না নিজেকে জাগাতে হবে। এই আত্মা, আমি আত্মা হয়ে আত্মাকে দিকে তাকিয়ে আছে আর মনটাকে জাগিয়ে রেখেছে। কেন আমি বলতে এখন আমি তো মন বুঝি, দেহ বুঝি, তাই মনটাকে জাগিয়ে রাখলাম, মনটাকে জাগিয়ে রাখলাম। কার দিকে তাকিয়ে? আত্মার দিকে তাকিয়ে। সারা রাত আনন্দ ছিল। সকাল হলো, নিদ্রা না হওয়ার কোনো ক্লান্তি ছিল না। আমাদের একদিন ঘুম না হলে কি ক্লান্তি বোধ না, সারা রাত ঘুমোতে পারিনি, কি ক্লান্তি। কিন্তু ভগবানের কোনো ক্লান্তি ছিল না। শুয়ে পড়লেই মনে হতো কে যেন শো শো করে ভেতর থেকে টেনে নিচ্ছে, ভেতর থেকে কে যেন টেনে নিচ্ছে। 23/3/85 সাল। একদিনের এক প্রচন্ড অনুভূতি হলো। দুপুর বেলা খাটে শুয়ে জাগ্রত অবস্থা। আমাদের তিনটি অবস্থার মধ্যে আমরা যাওয়া আসা করি, প্রত্যেকটা মানুষ। জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। তাই জাগ্রত অবস্থায় তিনি খাটে শুয়ে রইলেন। হঠাৎ কি যেন আমার চোখ মুখ বন্ধ করে এক অতলান্ত গভীর অন্ধকারে ছুটিয়ে নিয়ে চলছিল। ভয় পেলাম। হঠাৎ ভেতর থেকে রামকৃষ্ণ নাম আটকে দিল। সেই অন্ধকারে ছোটা। মনে হলো এবারের মতো দেহ রক্ষা হলো। আর 3 মাস ধরে সেই ভীষণ ভাবগুলির অভাব হয়ে ভক্তিতে নেমে এলাম। সমস্ত ভাব কেটে গিয়ে কোথায় নেমে আসলো? ভক্তিতে নেমে আসলো। 2/4/85 সাল সকাল 7টার সময় ভগবান ডায়েরিতে লিখছেন, সেই অনন্ত অখণ্ড সর্বক্ষেত্রে স্থান রূপে, কাল রূপে, দেহ রূপে, মন রূপে, চৈতন্য রূপে একাকার হইয়াই আছেন।
কিন্তু যখনই খণ্ডিত হইয়া নাম রূপের আড়াল হইতে মনে হয় যেন উকি মারিতেছেন, ইহাই মায়া। কিন্তু অনন্ত অখণ্ডে মায়া কোনো কালেই নাই, কোনো কালেই ছিল না। ২৪-৮৫ সালে তিনি লিখছেন ডায়েরিতে ছোট্ট একটি কথা, চিন্তাই ঈশ্বরের দূত। কি দারুণ ছোট্ট একটি কথা, চিন্তাই ঈশ্বরের দূত। তাহলে আমাদের ভেতরে যে কি চিন্তাগুলো আসে ধরতে হবে। ঈশ্বরের দূত কখনোই খারাপ চিন্তা আসবে না। তাহলে ঈশ্বরও যেমন আছে, অসুর তেমন আছে। আমরা বিপরীত শব্দ পড়েছি না, লাল কালো। দিদিমণি তুমি শিখিয়েছো তো, মোটা পাতলা, হ্যাঁ, সাদা কালো। তাহলে যখন ঈশ্বরের দূত আছে তাহলে অসুরের দূত আছে। তাহলে আমাদের মনের ভেতরে যখন কুচিন্তা আসে সেগুলো মনে করতে হবে আসরিক দূত এসে আমাকে বার্তা দিচ্ছে, আমি কি সেদিকে যাব? আর যদি ভালো সুসময় কাকে বলছেন? মা শারদামণি বলছেন, বাবা যে দিনটা তুমি হরির নাম করতে পারলেন না, ভগবানের নাম করতে পারলেন না, সেই দিনটাই দুর্দিন, সেই সময়টাই দুঃসময়। দুঃসময় কাকে বলে? যখন আমার অর্থনৈতিক অভাব হচ্ছে, আলু শুদ্ধ বাড়িতে ভাত হচ্ছে, এটা দুঃসময় নয়। যখন যে দিনটা আমি বাড়িতে 10:30টায় কৃষ্ণ নাম করতে পারলাম না, সেই দিনটাই আমার কাছে সকাল সন্ধ্যায় আমি উপাসনায় বসতে পারলাম না, সেই সময়টাই হচ্ছে দুঃসময়। তাই আমার কাছে সময় হয়েছে, কি হয়েছে? ঈশ্বরের দূত আমার কাছে এসেছে। তাই ভগবান বলছেন চিন্তাই হচ্ছে ঈশ্বরের দূত। কেন? তার কাছে আর কোনো চিন্তা ছিল না, একটা চিন্তাই ছিল, ঈশ্বর চিন্তা। তাই ঈশ্বরের দূত চিন্তা আসছে। আমাদের কাছে দুটো আছে না, ঈশ্বর চিন্তা হয়, আবার আসরিক চিন্তা হয়। আসরিক চিন্তা কাকে বলা হয়? আমাদের মধ্যে ক্রোধ হয়, হিংসা হয়, লালসা হয়। আমি বাড়ির বড়, আমাকে মান্য করবে না, আমার বোনেরা আমার কথা শুনবে না, আমি বেদান্ত সোসাইটিতে আগে গিয়েছি, আমার কথা কেন শুনবে না? এগুলো হচ্ছে আসরিক ভাব আর আসরিক চিন্তাধারা। আর ঈশ্বর চিন্তা কাকে বলে? আমি কাকে নিয়ে গেছি। ভগবান যদি আমাকে দিয়ে আমাকে কৃপা করেছেন, যদি মনে করি দেহটা দ্বারা যে আমি সম্পাকে এই বার্তাটা দিয়েছি, আমি ঈশ্বরের দূত, আমি চিন্তা, এই মনে করে যদি আমি মনে করি আমার মনটা তখন ঈশ্বর চিন্তায় মগ্ন হবে, তখন ঈশ্বর চিন্তা অটোমেটিক হবে। তাই ভগবান বলছেন চিন্তাই ঈশ্বরের দূত। ৩-৭-৮৫ ভগবান লিখছেন, বিষয় ভাবের অভাব হইলেই ব্রহ্ম ভাবের শুরু। ঠাকুরও সেম কথা বলেছেন তার উপলব্ধি দিয়ে। তিনি বলছেন যতক্ষণ বিষয়ে চিন্তা আছে ততক্ষণ তুমি ঈশ্বর চিন্তা করতে পারবে না। যতক্ষণ বিষয় আছে ততক্ষণ তুমি ঈশ্বর চিন্তা করতে পারবে না। তাই ভগবান সেই কথাই বলছেন, বিষয় ভাবের অভাব হইলেই ব্রহ্ম ভাবের শুরু। যখন আমার মন থেকে সমস্ত কিছু বিষয়, বিষয় কি? বিষয় কিন্তু শুধু আমি কি পয়সা উপার্জন করব, আমি সংসারে কিভাবে থাকবো, ওটা শুধু বিষয় না। বিষয় হচ্ছে হলো আমাকে সম্পাদী কেন ভালোবাসলো না, এটাও কিন্তু বিষয়। আমাকে কেন পিসি আমাকে আরেকটু বেশি করে পায়েস খাওয়ালো না, এটাও বিষয়। আমি কোনো কিছু আশা রাখতে পারবো না এই সংসারে। এই নির্বিষয় হতে হবে। যখন নির্বিষয় হতে পারবো, বিষয় ভাবের অভাব মানে নির্বিষয় হওয়া, তখনই আমার ব্রহ্ম ভাবের শুরু হবে, ঈশ্বর চিন্তা শুরু হবে। আমাকে ঠিক করতে হবে। কাকে ঠিক করব? আমাকে। আজকে এই যে দিদিমণি বসে আছে, ইনি হাজার চেষ্টা করলো একটা ছাত্রকে অ লেখাতে পারবে না, সে যদি নিজের ইচ্ছা থেকে অ না শিখতে চায়, সেই বাচ্চাটি যদি নিজের ইচ্ছা থেকে যদি অ না শিখতে চায়, তাহলে তিনি হাজার চেষ্টা করলো কেউ লেখা শেখাতে পারবে না। তাই আমাদের ঠিক করতে হবে, আমি বিষয়কে বাদ দিয়ে আমি ভগবানকে বিষয় করব। এই সংসারের যাবতীয় বিষয় ভাবের থেকে মুক্ত আমাকেই হতে হবে, পেতে হবে, তখন আমি এই ব্রহ্মভাব শুরু হবে। ৩-৭-৮৫ ভগবান লিখছেন, ব্রহ্মভাবের পরিপক্কতায় আত্মবোধের সময় নির্দেশক। কি দারুণ! তারপরে কথাটা যে ব্রহ্মভাব শুরু হয়ে গেল,
এবার এটা পাকতে হবে। তো কি করে পাকবে? আমার হরির নাম ছাড়া ভালো লাগে না। আমি রান্না করি হরির নাম করে, সেই ওই যে রবি মুচির গল্প মনে পড়ে গেল। তুমি যে বেশ সুন্দর করে বলো গল্পটা, রবি মুচির গল্পটা, ওটা মনে পড়ে গেল তোমার গল্পটা। যে রবি মুচি যে জুতো সেলাই করছে, এদিকে ফোট দিচ্ছে বলছে হরে কৃষ্ণ, এদিকে ফোট দিচ্ছে বলছে হরে কৃষ্ণ। ঠিক আমাদের এখন যখন রবি মুচির মতো যখন অবস্থা হবে, তখন মনে হবে আমার ধরতে পারবো যে আমার ঈশ্বর ভাবে ব্রহ্ম ভাবের পরিপক্কতা লাভ করেছি। আর তখন আত্মবোধের সময় নির্দেশক, তখন আমি আত্মবোধের সময়টা ঠিক পেয়ে গেছি। তারপরে লিখছেন 1685-তে ভগবান লিখছেন, হঠাৎ নতুন করে সমাধির স্বপ্ন দেখলাম। অদ্ভুত, আমরা স্বপ্ন দেখি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যারা যেতেন তাদের জিজ্ঞাসা করতেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? স্বপ্ন দেখিস? তা আর ভগবান স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন? সমাধির স্বপ্ন। যেটা তার হয়েছে সেইটাই তাই তিনি দেখছেন স্বপ্নের মধ্যে। কি সাংঘাতিক! এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এটা নিয়ে একদিন তোমরা এটা মনে মনন করো যে কি দারুণ না। বলছে হঠাৎ করে নতুন করে সমাধির স্বপ্ন দেখলাম। নির্বিকল্প সমাধি, এই স্বপ্ন জীবনে নতুন, এই স্বপ্ন জীবনে নতুন। কারণ ভগবান এর আগে অনেক স্বপ্ন দেখেছেন, ঠাকুর দেবতা ইত্যাদি অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু নতুন এই স্বপ্ন দেখলেন। 1985 সালে ভগবান লিখছেন, অগ্নি ও তাহার স্ফুটলিঙ্গ, ব্রহ্ম ও তার শক্তি, আমি ও আমার চিন্তা নামরূপেই ভিন্ন স্বরূপ এক। ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নাই, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই। 22/9/85 সকাল 7:30 ভগবান লিখছেন, ব্রহ্মভাব কি জানিস? ব্রহ্মভাব কি জানিস? ব্রহ্মময়ী মা যেন তার ছেলে মেয়ে সবাইকে জড়িয়ে খাট ভর্তি হয়ে শুয়ে আছে। কি দারুণ অনুভূতি! আবার বলছি, শোনো কি বলছে। বলছে ব্রহ্ম ভাব কি জানিস? ব্রহ্মময়ী মা যেন তার ছেলে মেয়ে সবাইকে জড়িয়ে খাট ভর্তি হয়ে শুয়ে আছে। তার উঠে পড়াটাই জগৎ। এই যখন উঠে পড়ছেন, তার তখন জগৎ সৃষ্টি হচ্ছে। আর সজ্ঞান নিদ্রায় তার আসল রূপ, যেখানে সব একাকার, সেখানে সব একাকার। 24/7/86 সাল সকাল 7:30 ভগবান লিখছেন, জ্ঞান স্বয়ং শিব, জ্ঞান স্বয়ং শিব। শান্ত হইয়াই যখন কোনো বিষয় গ্রহণ করে কিংবা কোনো চিন্তার সামনাসামনি হয়, তখনই ওই নিত্য বস্তু জ্ঞানী অজ্ঞান আমিরই জন্ম দেয়। জ্ঞান যখন নিজেকে শান্ত ও নির্বিষয় করিতে পারে, তখনই স্বরূপ প্রাপ্তি অর্থাৎ আত্মজ্ঞান। জ্ঞান যখন নিজেকে শান্ত ও নির্বিষয় করিতে পারে, তখনই স্বরূপ প্রাপ্তি অর্থাৎ আত্মজ্ঞান। আমরা যখন নিজেকে শান্ত এবং নির্বিষয় করিতে পারি, শান্ত নির্বিষয় না হলে আত্মজ্ঞান বা স্বরূপ প্রাপ্তি হয় না। 11/8/87 সাল ভগবান ডায়েরিতে লিখছেন, ভাব সরালেই তার আবির্ভাব। ভাবটা সরিয়ে দাও, তার আবির্ভাব হবে। আমার ভেতরে অনেক ভাব রেখে দিয়েছি, তিনি তো আসতেই পারছেন না। তার আসতে গেলে আমার ভাব সরাতে হবে।
25/4/87 সাল তিনি লিখছেন, ডুব দিলেই আর কিছু নেই, ডুব দিলে আর কিছু নেই, ভেসে উঠলেই সংকল্প বিকল্প। কথা বলার তো একটাই আছে, তিনি আছেন আর তার কথাই বলো। বলছে কথা বলার আর কিছু নেই, তিনি আছেন আর তার কথাই বলো। কারণ তলায় যে একীকরণ, উপরে তো তারই স্ফুরণ, এক ছাড়া আর দুই কোথায়, এক ছাড়া আর দুই কোথায়। 24/4/87 সালে ভগবান আবার লিখছেন, ওপরেই তো কথা কাটাকাটির খেলা, ওপরেই কথা কাটাকাটির খেলা, উঠছে, রং ছড়াচ্ছে, মিশে যাচ্ছে। দেখে যাও, মজা মজা অফুরন্ত মজা, সত্যিই তো এ সংসার মজার কুঠি, এই সংসার মজার কুঠি, আমি খাই দাই আর মজা লুঠি। এই সংসার হচ্ছিল মজার কুঠি, আমি খাই, আমি দাই আর মজা লুঠি। 25/4/87 সাল ভগবান লিখছেন, যুক্ত হওয়ার জন্য যে মনন, তাই তো যোগ নিদ্রা। আমরা ঘুমের ঘরে, এটা এর আগেও তোমাদের বলেছি, আমরা যখন ঘুমোতে যাই নাম জপ করো, জপ করতে করতে ঘুমোতে যাও, দেখবে একটা সুন্দর ঘুম হবে, তৃপ্ত ঘুম হবে, যেটা দেখবে আগে কখনো ঘুমোনি। দেখবে আমি কি ঘুমোলাম, আরে এ তো জব চলছে, হরি বল হরি বল, তাই না? একে বলছেন ভগবান, বলছেন যুক্ত হওয়ার জন্য যে মনন, তাই তো যোগ নিদ্রা। কেন আমি জব কেন করছি ঘুমের মধ্যে, ঘুমের যাওয়ার আগে শুরু করেছি, তার সাথে যুক্ত থাকার জন্য। যতক্ষণ আমরা মনন করছি, জব করা মানে হচ্ছে তার নাম স্মরণ মনন করা, এই মনন করছি মনে মনে, তার নাম যোগ নিদ্রা। আমরা সবাই তো যুক্ত হয়েই আছি, অফুরন্ত আনন্দ আনন্দ। ঠাকুরের কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, কালা পানিতে গেলে আর খবর নেই। সত্যি তাই, আর ফিরতে ইচ্ছে করে না, কিন্তু তিনি ফিরিয়ে দেন। সবই ঠাকুর, সবই ঠাকুর। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।